আমার একটা কথা, এই টাঙ্গাইলবাসীকে আমি বলে দিয়ে যাই, আমি হতে পারি ছোট মানুষ, নালায়েক নাচিস মানুষ, যদি এইরকম কখনো কথা আসে, উলামায়ে কেরামরা যদি ডাক দেয় যে তোমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, তোমার নবীকে নিয়ে বিরোধিতা করতেছে, তাহলে কে কে আসো, এই যুবকরা, এই মুরব্বীরা আন্দোলন করবা, শরীরের তাজা রক্তগুলা এই দুনিয়ার জমিনে নবীর জন্য উৎসর্গ করে দিবা। কে কে আসো এই বাংলার জমিনে, এই মসজিদ মাদ্রাসার দেশে, আউলিয়া উলামায়ে কেরামদের দেশে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেশে তারা কিভাবে চিন্তা করলো, যেই যুবকরা, যেই মুরব্বীরা তাদের জীবন দিয়ে দিবে, তাদের শরীর থেকে রক্ত ঝরাইবে, তারপরেও নবীকে নিয়ে কটূক্তি করবে, এটা তারা কখনো চিন্তা করতে পারে না, এটা তারা বরদাস্ত করতে পারবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনি শুনে রাখুন, আর এই কথাটা আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ঈমানদার বান্দাবান্দীদেরকে জানায় দেন, হে নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আপনার সাথে যারা থাকবে, আপনার পাশে যারা থাকবে, আপনাকে নিয়ে যারা প্রেম ভালোবাসা দেখাইবে, আমি তাদের সাথেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এই দুনিয়ার জমিনে যে নবীকে না বানাইলে, যে নবীকে সৃষ্টি না করলে আপনি মুসলমান হইতে পারতেন না, আপনি একটা সাজদা আল্লাহকে দিতে পারতেন না, আপনি ঈমানদার নামে পরিচিত হইতে পারতেন না। যে নবী ছিলেন সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি উম্মতের কান্ডার নবীদের সর্দার ছিলেন, যিনি কাল কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে হয়ে যাবেন নাজাতের রাহবার, উম্মতের পক্ষে হয়ে যাবেন শাফায়াতের জামিনদার, সেই নবীকে নিয়ে কোন এক দেশে কিছু গোত্রের মানুষ, কিছু কয়েকটা লোক আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, বিরোধিতা করতেছে, এমন কি বলতেছে আমার নবীকে ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে তারা কার্টুন বানাইবে, এরকম চিন্তা ভাবনা তারা কিভাবে করে, আর মুসলমান এটা কিভাবে সহ্য করে? এই টাঙ্গাইলবাসীকে আমি বলে দিয়ে যাই, আমি হতে পারি ছোট মানুষ, নালায়েক নাচিস মানুষ, যদি এইরকম কখনো কথা আসে, উলামায়ে কেরামরা যদি ডাক দেয় যে তোমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, তোমার নবীকে নিয়ে বিরোধিতা করতেছে, তাহলে কে কে আসো, এই যুবকরা, এই মুরব্বীরা আন্দোলন করবা, শরীরের তাজা রক্তগুলা এই দুনিয়ার জমিনে নবীর জন্য উৎসর্গ করে দিবা। কে কে আসো, কে কে আসো, আল্লাহু আকবার। নবীর প্রেমে জ্বলে পুড়ে কয়লা থেকে হয়েছে আলো, এই জীবন বারবার দিয়ে আমি আমার নবীর কাছে, আমি আমার আল্লাহর কাছে হতে চাই বারবার ভালো। কথা বলেন ঠিক কি না? এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি, রাজি আছি, চিল্লায় বলেন রাজি আছি। এটা আমার ইমানি দায়িত্ব, শুধু আমার ইমানি দায়িত্ব নয়, আপনি আমাকে ছোট মনে করতে পারেন, আপনি আমাকে ছোট মনে করতে পারেন, কিন্তু ইমানি দায়িত্বটা আমার অবশ্যই পালন করতে হবে। মেসেজটা হচ্ছে যে আজকে শোনা যাচ্ছে এরকম যে কিছু গোত্রের মানুষ বা কয়েকজন লোক এরকম ভাবে বলতেছে, বা তারা করতেও চাচ্ছে, করিয়ে দেখাইতে চাচ্ছে, আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কার কথা বলছি? আমার বাবার কথা বলছি, আমার দাদার কথা বলছি, কার কথা বলছি? নবীকে নিয়ে কটূক্তি করতে চাচ্ছে তারা। এই বাংলার জমিনে, এই মসজিদ মাদ্রাসার দেশে, আউলিয়া উলামায়ে কেরামদের দেশে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেশে তারা কিভাবে চিন্তা করলো, যেই যুবকরা, যেই মুরব্বীরা তাদের জীবন দিয়ে দিবে, তাদের শরীর থেকে রক্ত ঝরাইবে, তারপরেও নবীকে নিয়ে কটূক্তি করবে, এটা তারা কখনো চিন্তা করতে পারে না, এটা তারা বরদাস্ত করতে পারবে না।
কারণ আল্লাহ তাআলা আরো 1450 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীম দ্বারা। আপনি বিশ্বাস করেন বা না করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইমাম সাহেব আমার পাশে বসে আছেন, আপনি হয়তো এই আয়াতের অর্থ জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা সেই কিতাব, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? তো এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি শুনে রাখুন, আর এই কথাটা আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ঈমানদার বান্দাবান্দীদেরকে জানায় দেন। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আপনার সাথে যারা থাকবে, আপনার পাশে যারা থাকবে, আপনাকে নিয়ে যারা প্রেম ভালোবাসা দেখাইবে, আমি তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এই দুনিয়ার জমিনে যে নবীকে না বানাইলে, যে নবীকে সৃষ্টি না করলে আপনি মুসলমান হইতে পারতেন না, আপনি একটা সাজদা আল্লাহকে দিতে পারতেন না, আপনি ঈমানদার নামে পরিচিত হইতে পারতেন না। যে নবী ছিলেন সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি উম্মতের কান্ডার নবীদের সর্দার ছিলেন, যিনি কাল কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে হয়ে যাবেন নাজাতের রাহবার, উম্মতের পক্ষে হয়ে যাবেন শাফায়াতের জামিনদার, সেই নবীকে নিয়ে কোন এক দেশে কিছু গোত্রের মানুষ, কিছু কয়েকটা লোক আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, বিরোধিতা করতেছে, এমন কি বলতেছে আমার নবীকে ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে তারা কার্টুন বানাইবে। এরকম চিন্তা ভাবনা তারা কিভাবে করে, আর মুসলমান এটা কিভাবে সহ্য করে? সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা চলে আসছেন, আমার খুব মহাব্বতের মানুষ, ওনার ছাত্র আমি, দোয়া করবেন আমার জন্য। হুজুরকে রেখে আসলে বয়ান করার মতো আমার ওইরকম রুচি নাই বা ইচ্ছা নাই, কারণ এটা বেয়াদবি হয়ে যাবে। আর উস্তাদদের সামনে, মুরব্বীদের সামনে বেয়াদবি করার মতো ওইরকম শিক্ষা উস্তাদরাও দেয় না, আর মা বাবাও দেয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার একটা কথা এই টাঙ্গাইলবাসীকে আমি বলে দিয়ে যাই, আমি হতে পারি ছোট মানুষ, নালায়েক নাচিজ মানুষ, যদি এইরকম কখনো কথা আসে, উলামায়ে কেরামরা যদি ডাক দেয় যে তোমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, তোমার নবীকে নিয়ে বিরোধিতা করতেছে, তাহলে কে কে আসো, এই যুবকরা, এই মুরব্বীরা আন্দোলন করবা, শরীরের তাজা রক্তগুলা এই দুনিয়ার জমিনে নবীর জন্য উৎসর্গ করে দিবা। কে কে আসো, কে কে আসো? আল্লাহু আকবার। তার মানে দেখা যাইতেছে আমাদের কলিজাটা এতই বড় যে আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে যদি তারা খারাপ কথাও বলে, ব্যঙ্গও করে, তাতে আমাদের কিছু আসবে বা কিছু হবে বলে মনে হয় না। কিন্তু যেই নবীকে না বানাইলে কিছুই হইতো না, এই নবীকে নিয়ে কথা বলার কারণে আমাদের শরীরের রক্ত আর ঠান্ডা থাকতে পারে না, আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এতটুকুই আমার মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল। আমি এটাই দিতে চাই, আমি নবী প্রেমিক মানুষ, নবীর প্রেমে জ্বলে পুড়ে কয়লা থেকে হয়েছে আলো, এই জীবন বারবার দিয়ে আমি আমার নবীর কাছে, আমি আমার আল্লাহর কাছে হতে চাই বারবার ভালো। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি, রাজি আছি, চিল্লায় বলেন রাজি আছি। এতটুকু মেসেজ দিতে চাই। হতে পারে আমি ছোট মানুষ, দোয়া করবেন এরকম মেসেজ, এরকম নবীর প্রেম ভালোবাসা নিয়ে যেন সারা জীবন আগাইতে পারি। দোয়া করবেন তো আমার জন্য, দোয়া করবেন তো? আজ ले उनकी पना आज मदद मांग उनसे फिर ना माना होंगे अगर কিয়ামত में भी अगर मांगा কিয়ামতের ময়দানে মেনে কোনো লাভ নাই, এখনই মেনে নিতে হবে আপনাকে। কিয়ামতের ময়দানে তো যার যার আব্বাও মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? মেনে নিতে হবে না? মেনে নিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন।